করি, আমরা আমাদের নিজস্ব মোবাইল দিয়ে আমরা ফেসবুকে কোন ধরনের কাজগুলো করি, ঠিক আছে। আবার দেখা গেছে এই কাজগুলো আমরা করতেছি ঠিকই, কিন্তু এই ধরনের কাজ আমাদের মোটেই কিন্তু করা যাবে না। তো আসলে কোন ধরনের কাজগুলো করা যাবে না এবং কোন ধরনের কাজগুলো করবো আমাদের নিজস্ব মোবাইল দিয়ে, সেই বিষয়ে বিস্তারিত ইনশাল্লাহ কথা বলার চেষ্টা করব। অবশ্যই অবশ্যই আমি আশা করতেছি আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন। তো ফার্স্ট আমি আইডির কথা বলি। আমরা আমাদের ফেসবুক আইডি, ফেসবুকের মধ্যে যখন আইডি আমরা খুলি, কাজ করি মনিটাইজেশন পাওয়ার উদ্দেশ্যে, তখন আমরা আমাদের নিজস্ব মোবাইল ব্যবহার করে, আমাদের যেহেতু অ্যান্ড্রয়েড সেটগুলোতে দুইটা অ্যাপস ডাউনলোডের সুবিধা রয়েছে, আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপস এবং লাইটের কথা বলবো। তো আমরা দেখা গেছে অনেক সময় এরকম করি যে আমরা অফিসিয়াল অ্যাপস এবং ফেসবুক লাইট দুইটাই ডাউনলোড করে রেখে দেই, পাশাপাশি আমরা অফিসিয়াল অ্যাপসে কাজ করি, কিন্তু লাইট দিয়ে কি করতেছি, আমরা ওই অফিসিয়াল অ্যাপসে যে পোস্টগুলো শেয়ার দেয় সেই পোস্টগুলো কিন্তু আমরা লাইট দিয়ে বিভিন্ন অন্য আইডি দিয়ে কি করতেছি, আমরা শেয়ার দেওয়ার চেষ্টা করি বিভিন্ন আইডির মধ্যে, ঠিক আছে। এই কাজটা কিন্তু কখনোই আমরা করবো না। যদি আমরা এই ধরনের কাজ করি, অবশ্যই আমাদের ফেসবুক কিন্তু ইস্যু ধরা দেবে, বা আমাদের এই আইডিটা কিন্তু রিচ এঙ্গেজমেন্ট করে সবকিছু কমে যাবে। এটা একটা বিষয় হলো। একটা বিষয় হচ্ছে ফেসবুক কিন্তু অনেক সময় নিজেই আমাদেরকে কিন্তু বিভিন্ন গ্রুপে জয়েন করে আমাদের অডিয়েন্স বাড়ার পরামর্শ দিয়ে থাকে। তো আমরা কি করি, ফেসবুকের দেওয়া নির্দেশনা মোতাবেক অবশ্যই আমরা বিভিন্ন গ্রুপে জয়েন করি এবং আমাদের অডিয়েন্স কিন্তু গ্রো করার চেষ্টা করি। তো এখানে একটা সমস্যা দাঁড়াচ্ছে, আমরা অনেক সময় আমাদের এই একটা মোবাইল ব্যবহার করে দেখা গেছে যে একই আইডি বা অন্য আইডি ব্যবহার করে ওই একই মোবাইল দিয়ে আমরা বিভিন্ন গ্রুপে কি করে এই পোস্টগুলো শেয়ার দেওয়ার চেষ্টা করি। কখনোই এই কাজটা আমরা করবো না। হ্যাঁ, আমাদের যদি কোনো পোস্ট কোনো গ্রুপে শেয়ার দেওয়ার প্রয়োজন আমাদের মনে হয়, সেক্ষেত্রে অবশ্যই আমরা কি করব, আপনার আশেপাশে কি কোনো মোবাইল নেই, আপনার দেখা গেছে যে বাড়িতে হয়তো বা অন্য কোনো ভাইয়ের বা অন্য কোনো আত্মীয় স্বজনের মোবাইল রয়েছে, বা পাশাপাশি যে বাড়িগুলো রয়েছে তাদের মোবাইল রয়েছে, সেই ক্ষেত্রে আমরা কি করবো, অবশ্যই সেই মোবাইল দিয়ে, ঠিক আছে, আমরা অন্য আইডি দিয়ে বা অন্য কোনো আপনার অন্য কোনো আইডি দিয়ে আমরা বিভিন্ন গ্রুপে শেয়ার দিতে পারি বা বিভিন্ন আইডিতে শেয়ার দিতে পারি। কিন্তু কখনোই আপনারা মাথায় রাখবেন, আপনাদের নিজস্ব মোবাইল ব্যবহার করে এই ধরনের কাজ কিন্তু করবেন না। আপনার নিজস্ব পোস্ট কখনো আপনার নিজের অন্য আইডি দিয়ে ব্যবহার করে আপনার একই মোবাইল দিয়ে শেয়ার দেওয়া যাবে না। পাশাপাশি আপনার নিজস্ব গ্রুপ কোনো পোস্ট অন্য কোনো গ্রুপে আপনার ওই মোবাইল ব্যবহার করে কিন্তু শেয়ার দেওয়া যাবে না। যদি আমরা এই কাজগুলো প্রতিদিন একটু মেনটেন করে করার চেষ্টা করি, এটা একটা বিষয় হলো। আরেকটা বিষয় আমি অবশ্যই বলবো, প্রতিদিন আমরা কাজ করতে গেলে আমাদের আইডির মধ্যে দুইটা জায়গা রয়েছে, অবশ্যই লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে রিকমেন্ডেশনের জায়গা, একটা হচ্ছে মনিটাইজেশনের জায়গা। এই জায়গা দুটো সব সময় আমরা পারতপক্ষে প্রতিদিন একবার হলে চেষ্টা করবো আমাদের চেক দেওয়ার জন্য, কারণ আপনার রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে কিনা এবং মনিটাইজেশন অ্যাক্টিভ আছে কিনা। যদি অ্যাক্টিভ না থাকে, কি কারণে অ্যাক্টিভ থাকলো না, সেই বিষয়টা আমাদের খুঁজে বের করতে হবে এবং সেখান থেকে উদ্ধার হতে হবে, ঠিক আছে। যদি আপনি বরাবর এই কাজটা করতে থাকেন এবং আপনার যদি একটা মোটামুটি টাইম টু টাইম মেনটেন করে শিডিউলগুলো মেনটেন করে পোস্টগুলো দিতে থাকেন, তাহলে আমি আশা করতেছি আপনার অল্প সময় এখান থেকে একটা ভালো কি বলবো রেজাল্ট পেতে পারেন, ঠিক আছে। আপনার যে উদ্দেশ্যে আপনি কাজ করতেছেন, অবশ্যই আপনার উদ্দেশ্য সফল হবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত ছিল আপনাদের জন্য। আশা করতেছি আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। আর যদি ভিডিওটা থেকে আপনাদের সামান্যতম উপকার হয়ে থাকে, অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না এবং পারলে পারতপক্ষে শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।